হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ লোভনীয় একটি নাস্তা রেসিপি। উপরে খাস্তা আর ভেতরে বাঁধাকপির পুর ভরা। বাজারে এখন প্রচুর পরিমাণে বাঁধাকপি পাওয়া যাচ্ছে, আর আটা তো আমাদের সবার বাড়িতেই থাকে। তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা কতটা খাস্তা হয়েছে। তৈরি করা কিন্তু খুবই সহজ, একটা খেলেই অনেকক্ষণ পেট ভরে থাকবে। বাচ্চাদের টিফিন, বড়দের টিফিন, সবার টিফিনেই কিন্তু দিয়ে দেওয়া যাবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে এই নাস্তার রেসিপিটা শেয়ার করে নিই। এই নাস্তার রেসিপি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি আটা। আটার পরিমাণটা আমি একটু পরে বলছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেসন, স্বাদ মতো লবণ, দিয়ে দেব রান্নার সাদা তেল। আমি 1 টেবিল চামচ নিয়েছি। এখন আমি সব কিছু ভালো করে আটার সাথে মিশিয়ে নেব। একটু ভালো করে মেশাতে হবে যাতে সব কিছু ভালোভাবে মিশে যায়। আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি জল। আমি অল্প অল্প জল দেব আর এটা মেখে নেব। একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না। তো অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব, যেমন রুটির ডো তৈরি করা হয়। ডো আমি তৈরি করে নিয়েছি। এখন আমি এটা রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। আমি ততক্ষণ পুর তৈরি করে নেব। তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 7-8 কোয়া রসুন। আমি একটু কুচি করে নিয়েছিলাম, একটু ভেজে নেব। একটু ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজও আমি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ খুব বেশি ভাজার দরকার নেই, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলেই হবে। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি। লঙ্কার পরিমাণটা আমি কম করে নিচ্ছি, তোমরা বাড়িয়ে নিতে পারো। আর দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা আলু আর অল্প পরিমাণে গাজর কুচি। দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব, আর চুলার জালটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি এগুলো একটু ভেজে নেব। আলু গাজর আমি ভালো করেই ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 বাটি বাঁধাকপি। আমি এই বাঁধাকপি ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে তারপর হালকা লবণ দিয়ে ভাপ দিয়ে নিয়েছিলাম। তারপর আমি জল ভালো করে চেপে চেপে আমি নিয়ে নিয়েছি। আমি ভালো করে মিশিয়ে নেব এই আলু আর গাজরের সাথে। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু এর মধ্যে মশলা অ্যাড করতে পারো। আমি এটা ঢাকা দেব না, ঢাকা না দিয়েই আমি এটা ভেজে নেব। আমি একটু ঝরঝরে টাইপের করব, তার জন্য আমি আর ঢাকা দিচ্ছি না। তোমরা চাইলে ঢাকা দিয়েও এটা ভেজে নিতে পারো। যখন এই অবস্থায় আসবে তখন আমি চুলার জালটা বন্ধ করে দেব, কারণ সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর আমার এটা রেডি হয়ে গেছে। আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে ডোয়ের 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এখন আমি লেচি কেটে নেব। এবার তোমাদের বলি আমার আটার পরিমাপটা। আমি এখানে 4টে রুটি তৈরি করব, সেই পরিমাপ বুঝেই আমি আটাটা নিয়ে নিয়েছি। তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এখানে 4টে রুটি করব, তার মানে আমার এই নাস্তা হবে 2টো, কারণ 2টো রুটি দিয়ে আমি একটা নাস্তা তৈরি করব। আমি রুটি বেলে নেব, তার জন্য একটা লেচি নিয়ে নিয়েছি আর তার উপর ছড়িয়ে দিয়েছি শুকনো আটা। এটা দিলে কি হবে, নিচেই লেগে যাবে না, বেলতে সুবিধা হবে। আর আমি কিন্তু ভালো রুটি তৈরি করতে পারি না, কারণ আমার গোল হয় না। অবশ্যই এটাতে গোল না হলেও হবে, একটু বড় আর পাতলা হলেই হবে। আমার একটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি। তো একই রকমভাবে আমি
বাকি 3টি রুটিও তৈরি করে নেব। আমি সব রুটি তৈরি করে নিয়েছি। এখন একটা রুটি নিয়ে নিলাম আর রুটি তৈরি করতে করতে কিন্তু আমার এই পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এই রুটির উপর আমি ছড়িয়ে নিচ্ছি, সব জায়গায় সমানভাবে ছড়িয়ে দিতে হবে। এরপর আমি আরও একটা রুটি নিয়ে নেব। রুটি নিয়ে আমি এই পুরের উপরে ঠিক সমানভাবে রুটিটা দিয়ে দেব। তোমরা দেখেই বুঝতে পারছো আমি কিভাবে এটা তৈরি করছি। এখন একটা প্লেট নিয়ে নিলাম আর এইভাবে রুটির উপর দিয়ে দিচ্ছি। একটা ছুরি দিয়ে আমি কেটে নেব। এখন আমি এই প্লেটটা উঠিয়ে নেব আর সাইড থেকে যাতে পুরটা বেরিয়ে না যায় তার জন্য একটু চেপে চেপে দিচ্ছি। একই রকমভাবে বাকিটাও আমি তৈরি করে নেব। এরপর চলে যাব চুলাতে। চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়েছি সাদা তেল। আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি এটি দিয়ে দিচ্ছি আর মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি এটা ভেজে নেব। কিছুক্ষণ পর আমি এটা উল্টে দেব। একটু সাবধানে উল্টাবে, নাহলে তেল ছিটকে আসতে পারে। তো অন্য সাইডও আমি একটু ভেজে নেব। আমার এটা একদম তৈরি হয়ে গেছে। আমি একটু লাল লাল করেই ভেজে নিয়েছি। এখন একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি বাকিটাও ভেজে নেব। তো বন্ধুরা, তোমাদের কাছে এই নাস্তার রেসিপিটা কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। এটা একবার তৈরি করলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। আর তোমাদের কাছে যদি আমার এই নাস্তার রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।